আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ প্রবাসীর বউ চ্যানেল থেকে ফাতেমা বলছি। প্রতিদিনই গৃহিণীদের একটা কাজ থাকে, সেটা হচ্ছে কি দিয়ে কি রান্না করব, কি রান্না করলে ভালো লাগবে, কি রান্না করলে শর্টকাট হবে। মানে চিন্তা ভাবনা করতে 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 দেখা যায় রাত থেকেই কিন্তু অলরেডি চিন্তা হয়ে যায়। তো এই তো আজকে যেহেতু গতকালকে না, আমার এই ভিডিওটা হচ্ছে মাঝখানে আমি একদিন ভিডিও আপলোড করতে পারিনি, যেহেতু আমরা ধান সিদ্ধ করছিলাম। তো ধানগুলো হচ্ছে এখন আসলে আমাদের কপালটাই খারাপ, আমরা হচ্ছে আবহাওয়ার খবর দেখে তারপর সিদ্ধ করি নাই, যে কারণে হচ্ছে আমাদের এই অবস্থায় পড়তে হয়েছে। মানে ধান ধান শুকানোর জন্য যে পরিমাণ রোদ লাগে সে পরিমাণ তো নাই, শুধু মেঘলা হয়ে থাকে, যে কারণে হচ্ছে ধান কথা ছিল 2 দিন সম্পূর্ণ, তারপর হচ্ছে আরও একদিনে 4-5টা লারা লাগবে। মানে এভাবেই আমাদের ধান সব সময় হয়ে থাকে। কিন্তু এখন যেহেতু রোদ নাই, আজকে 4 দিন ধরে আমরা এই শুধু ধানের কাজ করতেছি। মানে 3 ডঙ্গা ধান নিয়ে আমরা হচ্ছে 4 দিন, আজকেও পারবো কি না জানি না। আজকে হচ্ছে বুধবার, আমি ভয়েসটা করতেছি। আমি মাঝখানে একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম। তো যাই হোক, এই তো আমি হচ্ছে যেহেতু মার সাথে একটু ধানের কাজে যাব, সেজন্য ভাবছি একটু তাড়াতাড়ি রান্না করে নিই। আর তাড়াতাড়ি রান্না হিসেবে হচ্ছে আজকে একদমই শর্টকাট ডাল ভুনা করব। আর হচ্ছে সেই আপনাদেরকে দেখাইছিলাম যে পুঁটি মাছ শুকায় রাখছি, সেই পুঁটি মাছ দিয়ে ভর্তা করব। তো ভিডিওটা শুরু থেকে যারা দেখা শুরু করেছেন, অসংখ্য 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 ধন্যবাদ। সেই সাথে আমার অসংখ্য ভালোবাসা আপনাদের উপর আছে। আমার বিশ্বাস আমিও একদিন পারবো সবার মতো। জানি না মানে এটা আমার অন্ধবিশ্বাস কিনা, তবে অবশ্যই পারবো, সেটা যদি আমার প্রিয় ভাইয়া এবং আপু এবং ভিউয়ার্সরা আমাকে ভালোবাসা দেয়, সহানুভূতি দেখায়, তাহলেই। তো ভিডিওটা যারা যারা দেখা শুরু করছেন, প্রথমেই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আর আপনার ছোট বোনটার পাশে থেকে যান সুন্দর একটা কমেন্ট করে। আসলে যেহেতু এমবি খরচ করে আমরা ভিডিওটা দেখতেছি, আর ইউটিউব অ্যালগোরিদম যেহেতু আমাদের কাছে ভিডিওটা পৌঁছাইতেই সাহায্য করছে, তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর একটা কমেন্ট করতে তো আমাদের তেমন কিছু আসা যায় না। আমরা সবাই সবাইকে যদি সাপোর্ট ও ভালোবাসা দেই, তাহলে অবশ্যই সবাই একদিন নিজের সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবে। তো আমার ডাল ভুনাটা হচ্ছে ডান হয়ে গেল। একই কড়াই আমি একটু ধুয়ে নিয়ে তারপর হচ্ছে তেল গরম করে আমার আগে থেকে ধুয়ে সব কিছু রেডি করে রাখা হচ্ছে পুঁটি মাছটা, এই তো আমি তেলের উপর দিয়ে দেব। তেলের উপর কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর হচ্ছে আমি হচ্ছে পেঁয়াজ, মরিচ, রসুন যা যা কেটে রেখেছিলাম সব কিছুই দিয়ে দেব। তবে ভাজতে ভাজতে একটা কথা, আমি এই ভর্তাটা আরও একদিন খাইছি, এত মজা ছিল। সেদিন সম্ভবত আমি কি রান্না করছি, মাছ না মুরগি রান্না করছিলাম, কিন্তু তারপর হচ্ছে আমার কাছে সব থেকে বেস্ট খাবার ছিল এটা। আর সেদিন আমি হচ্ছে চাপটি পিঠাও বানাইছিলাম। তো যাই হোক, মানে আমার কাছে তো বেশ ভালো লাগে। আর কার কার কাছে শুটকি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি হচ্ছে শুটকি লাভার, কিন্তু এমন দুর্ভাগ্য যে আমাদের পাথরঘাটা এখানে মানে শুটকি পাওয়াই যায় না, শুধুমাত্র চিংড়ি মাছের শুটকি যেটা, সেটা পাওয়া যাইলেও যাইতে পারে আর কি। আমি একদিন বাজারে যেয়ে তদন্ত করছিলাম, আসলে কোথাও পাওয়া যায় না, শুধু পাওয়া যায় তখন যারা বোটে থাকে, বোট বলতে মাছ ধরার বোট, সাগরে যারা যায় তারা হচ্ছে নিজের হাতে মানে বোটেই শুকা দেয়, শুধুমাত্র তাদের ফ্যামিলিরাই শুটকি একটু খাইতে পারে। আর হচ্ছে আমি মাঝে মধ্যে শুটকি আনাই হচ্ছে বরিশাল বা ঢাকা থেকে আনাই। এই তো লাস্ট আনাইছিলাম, আমার ভাই হচ্ছে কক্সবাজারে গেছিল, সেখান থেকে অনেক দিন খাইছিলাম সেই লইট্টা মাছের শুটকিগুলো। তো যাই হোক, আমার কাছে আপাতত শুটকি যেহেতু নাই, তখন পুঁটি মাছ শুকায়া এই শুটকিটাই আমার কাছে বেস্ট মনে হয়। এই তো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু একসাথে দিয়ে হচ্ছে আমি ভেজে নিতেছি সুন্দর মতো। ভাইজা যদি নিই তাহলে হচ্ছে এই শুটকিটাতে যেহেতু আমার হাতে শুকানো, ধুয়ে কুটে একদম
নুন হলুদ মেখে তারপর হচ্ছে শুকাইছি। এটা কোনো রকম শুটকির ঘ্রাণ নাই, খাইতে খুব স্বাদ লাগে। তো এই শেষ পর্যায়ে হচ্ছে আমি ধইনা পাতা দিয়ে দিতেছি। ধইনা পাতা দিলে কিন্তু আসলে যে কোনো জিনিসের স্বাদ অন্যরকম লাগে। অবশ্য যারা খাইতে পারে ধইনা পাতা, কিছু কিছু মানুষ আছে যারা ধইনা পাতার ঘ্রাণ সহ্য করতে পারে না, তাদের জন্য অবশ্যই না। আর যারা ধইনা পাতা লাভার তাদের জন্য এই ভর্তাটা খুব মজার হবে। তো যা বলছিলাম, আমাদের হচ্ছে মানে এত পরিমাণ মেঘলা আকাশ। গতকালকে গতকালকে হচ্ছে সামান্য একটু রোদ 11টার দিকে উঠেছিল, মানে 1-1.5 ঘন্টা এমন রোদ যে আমরা ধান লেড়ে দিছি। মানে কিন্তু হচ্ছে ভিডিওতে দেখবেন রোদের ছায়া মানে খুবই কম, মানে ধান গরমই হয় না। তো যাই হোক, আমাদের আজকে চতুর্থ দিনের মতো ধান লাড়তে হবে। তো দেখেন উঠানে এখনো ছায়া কিন্তু আছে, এই কতটুক জায়গায় হচ্ছে একটু রোদ পড়ছে। এভাবে কি ধান শুকানো হয় বলেন? আমরা ধানটাও সিদ্ধ করে ফেলছি, আর হচ্ছে আমাদের এখন আকাশটাও মেঘলা, কিছু করার নাই। তো এখানে একটু রোদের পরিমাণ একেবারেই কম। তো আমি ভাবতেছি, মাকে বলতেছি যে এখানে রোদ উঠতে উঠতে আজকে রোদ শেষ হয়ে যাবে। তো এক কাজ করি, আমরা বাড়ির উঠানে নিয়ে যাই ধানগুলো, একটু কষ্ট হবে তারপরেও। মা বলতেছে একই তো কথা, রোদ উঠলে এখানেও উঠবে আর না উঠলে বাড়ির উঠানেও নাই। তারপরে আমি ভাবতেছি যে এখানে কাকির সাথে কথা বলি যে কখন রোদ ওঠে। তা কাকি বলতেছে যদি রোদ থাকে তাহলে উঠতে উঠতে একটু সময় লাগবে, কিন্তু রোদ উঠবে ইনশাল্লাহ। তো ভাবতেছি সেটাই না করে আমরা হচ্ছে তো তড়িঘড়ি করে বাড়ির উঠানে দেখেন তাও ছায়া, রোদের একদমই দগ নাই। তো যে কারণ হচ্ছে আমাদের ধানটা নিয়ে একটু বিপদে পড়তে হয়েছে, তারপরও ইনশাল্লাহ আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না, আমাদের ধান একদিন শুকিয়ে যাবে, সমস্যা নাই। হয়তো একটু ভোগান্তি বেশি, একটু কষ্ট বেশি। তো ভিডিওটা এই পর্যন্ত যারা যারা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে ছোট্ট বোনটির ছোট্ট একটা ভালোবাসা নিয়ে যাবেন শীতের সকালে। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে ছোট বোনটির পাশে থেকে একটা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এবং সময় ও সুযোগ মতো আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।